প্রত্যঙ্গ ও স্নায়ুকোষ তৈরি না হয়। এরপর তাতে প্রাণ আসে যখন সে বাইরের পরিবেশে বেঁচে থাকার যোগ্যতা অর্জন করে। একইভাবে একটি অন্তর বা হৃদয়ের জন্য প্রয়োজন লোকজন থেকে বিচ্ছিন্ন অবস্থায় একটি মসজিদ বা কোনো একটি জায়গায় অবস্থান নেওয়া, যাতে সে আলোকিত অবস্থা অর্জন করতে পারে। যখন একটি হৃদয় সেই অবস্থায় পৌঁছে যায়, তখন সে সফর করতে পারে এই মহাবিশ্ব থেকে তার নির্মাতার দিকে, সৃষ্টিকুল থেকে সৃষ্টিকর্তার দিকে, নিদর্শন, নিয়ম ও ইবাদতের প্রক্রিয়ার বাস্তবতা থেকে গৌরব, অর্থময়তা, হিকমা ও উচ্চতর লক্ষ্যের এক দুনিয়ার দিকে। এই সাময়িক বিচ্ছিন্নতা একটি অন্তরকে খাঁটি বিশ্বাস ও স্রষ্টার সাথে সত্যিকারের যোগাযোগ স্থাপনের দিকে নিয়ে যায়। নতুবা বিশ্বাস থাকে সেই বীজের মতন, যাকে কখনোই মাটির নিচে গর্ত খুঁড়ে বপনই করা হয়নি এবং সে কখনো পুনর্বিকশিত হয় না, বলেছেন ইবনে আতা। এটাই হচ্ছে মহাবিশ্বের নিয়ম, যা কেউ কখনো বদলাতে বা উপেক্ষা করতে পারে না। চিন্তা ভাবনার খাতিরে যে গণবিচ্ছিন্নতা, তার মধ্যে রয়েছে অনেকগুলো সুবিধা। একটি সুবিধা হলো এই যে এটি গুজব ও গীবতের মতন গুনাহ থেকে বেঁচে থাকতে সাহায্য করে। আরেকটা সুবিধা হলো এই যে এটা একজন বান্দাকে প্রশিক্ষণ দেয় তার জীবকে তার ধ্বংসকারী প্রভাব থেকে মুক্ত থাকতে সাহায্য করে। সব কিছুর পরেও একজন মানুষ তর্কপ্রিয় হয়। বলা হয়েছে কুরআনের 18 নম্বর সূরা 54 নম্বর আয়াতে, লোকজন থেকে বিচ্ছিন্নতার ফলে একটি অন্তর অন্য মানুষ ও তারা কিভাবে সেই সব চিন্তা থেকে দূরে থেকে নিয়তকে পরিশুদ্ধ রাখার ব্যাপারে প্রশিক্ষণ পায়। যদিও একাকিত্বের মধ্যে রিয়া বা লোক দেখানোর স্বভাব আমাদের অন্তরে প্রবেশ করতে পারে। যেমন আমরা লোক দেখানোর জন্যই হয়তো একাকিত্ব বেছে নিতে পারি, দেখাতে পারি, একাকিত্বের মধ্যে থেকে লোকজনকে দেখাতে পারি। ইনিয়াতা বলেছেন, লোকজন তোমাকে দেখতে না পেলেও রিয়া কিন্তু তখনও তোমার অন্তরে প্রবেশ করতে পারে। এটা তখনই ঘটে যখন মানুষ একা থাকা অবস্থাতেও নিজের অন্তরকে এই চিন্তা নিয়োজিত রাখে যে লোকজন তার সম্পর্কে কী ভাবছে। কখনো কখনো আমরা হৃদয়ের কাজকে ভুলে যাই এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজের দিকেই মনোনিবেশ করি। এতে আমাদের অন্তর কঠিন ও ভুলো মনা হয়ে যায়। ফলে তা আমাদেরকে স্রষ্টার দিকে সফরের পথে বাধা বিপত্তি সৃষ্টি করে। তবে চিন্তা ভাবনার জন্য যে মানুষজনের ভিড়ভাট্টা ও সান্নিধ্য থেকে দূরে সরে থাকা, তা আমাদের অন্তরকে আলোকিত করে তোলে। যেভাবে এখানে ইবনে আতা পরামর্শ দিয়েছেন যে নিজেকে লোকের ভিড় থেকে সরিয়ে আনার যে কোনো কিছুই একটি হৃদয়ের জন্য বেশি কল্যাণকর নয়, যে একাকিত্ব তাকে গভীর চিন্তা ভাবনার অবকাশ এনে দেয়।